নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাঁচা আমের টক মিষ্টি জেলি আচার করে দেখাবো। এর জন্য আমি 5 কেজি আম নিয়েছি। আমগুলো প্রথমে আমি চোকলা ছাড়িয়ে কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নেব। 5 কেজি আমের জন্য আমি 2 কেজি চিনি নিয়েছি। এইভাবে আমগুলো কেটে নিচ্ছি। রৌদ্র ঝামেলা ছাড়াই আমি আচারটা করব। আমটা একটু টক কম আছে, এই জন্য 2 কেজি চিনি নিয়েছি। আমের টকের পরিমাণটা একটু বেশি থাকলে চিনিটা একটু বেশি লাগতো। এই যে আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আমি জলের মধ্যে হলুদ গুলে তার মধ্যে আমগুলো ওভারনাইট ভিজিয়ে রাখবো। তাহলে আমের যে কালো ভাবটা আছে, আঠাটা আছে, এটা কেটে যাবে এবং আমগুলো দেখতে খুব সুন্দর হবে, হলুদ হবে, আচারের কালারটা ভালো আসবে। এবার আমি ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দেবো। জল ঝরিয়ে নিয়ে আমি পেপারের উপরে দিয়ে একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবো 2-3 ঘন্টা। দেখুন এইভাবে জল ঝরিয়ে নিচ্ছি। এবার পেপারের উপরে দিয়ে দেবো। বাকি আমগুলো আমি তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়ে পেপারের উপরে দিয়ে দেবো। আমি আমের জন্য মশলা করব, তার জন্য নিয়েছি 3 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন, 4টে শুকনো লঙ্কা। আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মশলাটা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু আমার এখানে 5 কেজি আম আছে, সেই জন্য আমার 2টো কড়াই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম মৌরি, ফোড়ন দিয়ে দিলাম আম, দিচ্ছি আস্তে অল্প অল্প করে দেবো। দেখুন আমের কালারটা কত হলুদ হয়েছে। এবার দিয়ে দিলাম লবণ, বিট লবণ। 2টো কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখুন একটু আমটা নরম হয়ে আসলে আমি চিনি অল্প অল্প করে দিয়ে মেশাবো, একসঙ্গে দেবো না। দিয়ে দিচ্ছি মশলা। এবার দিয়ে দেবো একটু ভিনিগার। একটু মিশিয়ে নিয়ে আরেকটু মশলা দেবো। এইভাবে বন্ধুরা আচার করে দেখবেন, এই আচারটা আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন। জেলি আচার রুটির সঙ্গেও খুব ভালো লাগবে, শুধু মুখে তো ভালো লাগবেই। এইভাবে আচার করে দেখবেন, রৌদ্র ঝামেলা ছাড়াই সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন। ঠান্ডা হলে বয়ামের মধ্যে ভরে রাখবো।